আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জা, আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা জিলহজ মাসের হিলাল দেখো, চাঁদ তোমরা দেখে ফেলো, জিলহজ মাসের চাঁদ দেখার পরে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমরা কুরবানি করার নিয়ত যারা করো, কুরবানি করার ইচ্ছা যারা করো, কুরবানির নিয়ত যারা করছো, কুরবানির নিয়ত যারা করছো, জিলহজ মাসের চাঁদ দেখে ফেলছো, তোমরা ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারি, তোমরা তোমাদের হাতের নখ, হাত পায়ের নখ, মাথার চুল, পুরো শরীরের একটা পশমও কাটবা না, যা করার আগেই কেটে ফেলবা। আল্লাহ রাসূল বললেন তোমরা কাটবা না। কাটবা কখন? কাটার প্রয়োজন হলে তোমরা কুরবানি করার পরে। কখন কাটতে হবে? পশু জবাই করার পরে, তারপরে এই হাত পায়ের নখ, চুল এটা কাটতে হবে। ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় থাকবে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। গত বছরেও এই আলোচনা করেছিলাম, তবে গত বছরের তুলনায় এই বিষয়ে এবছর একটু আলোচনার ধরন থাকবে একটু ভিন্ন। আমরা আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনবো। আজকের আলোচনায় আমরা জানতে পারবো জিলহজ মাসের কি গুরুত্ব, জিলহজ মাসের প্রথম 10 দিনের কি গুরুত্ব, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি কি আমল করব, এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে জানবো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনাটুকু শুনে আমল করবার মতো তৌফিক দান করি, আমিন। আপনাদের বোঝার সুবিধার্থে আলোচনাটিকে আমি 2টি পয়েন্টে সাজিয়েছি। প্রথম পয়েন্টে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, দ্বিতীয় পয়েন্টে জিলহজ মাসে আমরা কি কি আমল করব। তো প্রথম পয়েন্টের মধ্যে কয়েকটা কথা আমরা সবাই ভালো করে লক্ষ্য করব। জিলহজ মাসের গুরুত্ব বোঝার আগে আমরা কয়েকটা আয়াত এবং হাদিস লক্ষ্য করি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মাস গণনার হিসাব আল্লাহ তাআলার কাছে 12 মাস আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। কয় মাস? মানে মাসের গণনা, এক বছরে 12 মাস, এটাই আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে আল্লাহর কাছে। কোন দিন থেকে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে ওই দিন থেকে। ওই দিন থেকেই মাস সমূহের গণনা আল্লাহ তাআলার কাছে কয় মাস? 12 মাস, অর্থাৎ 12 মাসেই এক বছর। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন যে এই 12 মাসের মধ্যে সম্মানিত হচ্ছে 4টি মাস। কয়টি? সবাই কথা বলবেন, কয়টি? 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত এটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় নাই, আল্লাহর রাসূল জানিয়েছেন হাদিসের মধ্যে। সহিহ বুখারী 4662 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন, যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই দিন থেকেই এখন পর্যন্ত ওই মাস সমূহের গণনা এই এখন পর্যন্ত একরকমই আছে, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, as-sanatu 12 শাহরান, 12 মাসেই এক বছর। কয় মাসে? তারপরে বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক। কি কি? যুলকআদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস ধারাবাহিক একের পর এক। তো এই 3টি মাস সম্মানিত, 3টির পরে আরো একটি আছে, ওয়া রাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, শাবান এবং জুমাদি ও সানির মধ্যবর্তী মাঝে আরেকটি মাস আছে, তার নাম হচ্ছে রজব। এই রজব মাস, তাহলে মাস হলো কয়টা? কথা বলেন না, কয়টা? 4টি মাস। এক নম্বর কি? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে কি?
রজব মাস মানে শাবান মাসের আগের মাস। তো এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তারপরে এই 4টি মাসের মধ্যে আবার কোন মাসটি সম্মানিত? আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ কিতাবের নাম, এই কিতাবের 3931 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে, যে বছর আল্লাহর রাসূল বিদায় হজ করেছেন, ওই ভাষণে আল্লাহর রাসূল বলেছেন যে আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর রাসূল বলেন, সাবধান, শোনো, সাবধান, এই যে মাস, যে মাসে তোমরা উপনীত হয়েছো, এই মাসটা আল্লাহ তাআলার কাছে সর্বাপেক্ষা সম্মানিত মাস। বলেন কোন মাস? জিলহজ মাস। কোন মাস? মানে আমাদের যে কুরবানির মাসটা আসবে, কুরবানি যে মাসে আমরা করব, এই কুরবানির এই মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কি মাস? সম্মানিত। এখন কুরবানি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, আর রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি মাস। বুঝতে পারলাম? রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি মাস, ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। সব মাসের চেয়ে রমজান মাসে কিন্তু কি দামি। আর সম্মানের দিক থেকে আল্লাহ তাআলার কাছে কোন মাস? জিলহজ মাস। অর্থাৎ কোরবানি আমরা যে মাসে করি, আরবি চন্দ্র মাসের যে মাসে আমরা কোরবানি করি, ওই মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কি সম্মানিত। এখন আসেন এই জিলহজ মাসের মধ্যে কোন দিনগুলো সম্মানিত? আল্লাহর রাসূল জানিয়েছেন, মুসনাদ বাজ্জার একটি হাদিসের কিতাব, এই কিতাবের 1128 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশর। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত মাসগুলোর মধ্যে ইয়ানি আশারিতুল হিজ্জা, যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। কোন কোন 10 দিন? প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। এই 10 দিনের মধ্যে আরো একটা দিন সম্মানিত। একটা দিন, 10 দিনের ভিতরে বেশি সম্মানিত হচ্ছে আবার একটা দিন। কোন দিন? কোরবানির দিন। কোন দিন? কোরবানির দিন। যেমন আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ফি হিজ্জাতিল ওয়াদাই, আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে কুরবানির দিনে, যেদিন বিদায় হজ সংগঠিত হয়েছিল, ওই দিন সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। সাবধান ও সাহাবীরা, সাবধান, এই দিন, আজকের দিন অর্থাৎ কুরবানির দিন, এই দিনটা আল্লাহ তাআলার কাছে সর্বাপেক্ষা সম্মানিত দিন হিসেবে ধর্তব্য। বলেন কোন দিন? কোন দিন? কুরবানির দিন। কোন দিন? কুরবানির ঈদের দিনটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সবচেয়ে বেশি সম্মানিত কোন দিন? কুরবানির ঈদের দিন। জিলহজ মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত দিনগুলো হচ্ছে কোনগুলো? প্রথম 10 দিন। প্রথম 10 দিনের মধ্যে সম্মানিত দিন কোনটা? কুরবানির দিন। 10ই জিলহজ। 10ই জিলহজ যেদিন আমরা কি করি? নহর করি। তার মানে আমরা এই যে যতগুলো আয়াত দিয়ে জানলাম, আল্লাহ তাআলার কিতাবে মাস গণনার হিসাব কয় মাস? 12 মাস। 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাস। 4 মাসের মধ্যে আবার সম্মানিত কয় মাস? 1 মাস। ওই মাসটির নাম কি? জিলহজ। ওই মাসটির নাম কি? জিলহজ। জিলহজ মাসের মধ্যে আবার সম্মানিত 10টি দিন। 10টি দিন কোন 10 দিন? প্রথম 10 দিন। প্রথম 10 দিনের মধ্যে আবার সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত একটি দিন কোন দিন? কোরবানির দিন। তার মানে আমরা এই আয়াত এবং হাদিসগুলো দ্বারা আমরা জিলহজ মাসের গুরুত্বটা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন এবং কোরবানির দিনের গুরুত্বটা জানলাম, তাই না? এবার আসেন এই দিনগুলোর দিনে এবং রাতের কি ফজিলত একটা হাদিস থেকে জানবো। এই দিনগুলো, রাতগুলো সম্পর্কে একটা হাদিস জানবো। আগে একটা আয়াত লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। কয় রাত্রি? 10 রাত্রির কসম। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম খায়, ওই কসমটা যেই জিনিসটার গুরুত্ব অনেক বেশি, ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য কি করে? আল্লাহ তাআলা কসম করে। তো আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন, অর্থাৎ ওই 10 দিন, ওই 10 রাত জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10টি রাত। এই রাত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন।
তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে এমন কোন দিন নেই যে দিনগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে বেশি উত্তম। এমন কোনো দিন নাই। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাইলেন যে জিলহজ মাসের মতো এত পছন্দনীয় দিন আল্লাহ তাআলার কাছে আর কোনো দিন নাই। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনই আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। আমার আলোচনা আমি বুঝাইতে পারতেছি? তাই একটু আমার সাথে হ্যাঁ না বলবেন। মসজিদে আসলে একটু ঘুমে ধরবে, স্বাভাবিক। ওই ঘুমটাকে সরাইয়া হুজুর কি বলে ওইটা খেয়াল করেন, তাহলে কিছু শুনতে পারবেন। এত কষ্ট করে বসে থাকবেন, যদি কিছু শিখতে না পারেন তাহলে ওই বসে থাকার কোনো কি নাই, ফায়দা নাই। তো এই জন্য কি বলতেছি এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। তারপরে আল্লাহ রাসূল বলেন যে এই দিন এবং রাতের ফজিলত কি, দিনগুলোর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাসূল বলেন এই দিনগুলোতে জিলহজ মাসের প্রথম 10 দিনগুলোতে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একটি রোজা পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবে। কয় দিন রোজা রাখলে? একদিন যে ব্যক্তি রোজা রাখবে জিলহজ মাসের প্রথম 10 দিন মানে কুরবানির দিন তো রোজা রাখা যাবে না। জিলহজ মাসের প্রথম 9 দিন, এই 9 দিনের মধ্যে যে ব্যক্তি একদিন রোজা রাখবে 1 বছরের সওয়াব। তার মানে 9টা রোজা কেউ যদি রাখতে পারে কয় বছরের সওয়াব? আমরা পারবো না ইনশাআল্লাহ? 1টা 2টা যার যতটুকু সম্ভব। আর আরাফার রোজা তো ছাড়াই যাবে না, আরাফার দিনে রোজা ছাড়বেন না। যত চেষ্টা করে হোক, কষ্ট করে হোক, রোজাটা রাখার চেষ্টা করবেন। আরাফার দিনের রোজা, ওটাও আলোচনা সামনে আসবে। তারপরে আল্লাহর রাসূল বলেন এই গেল দিনের ফজিলত, একদিন রোজা রাখলে 1 বছরের সওয়াব। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। যে ব্যক্তি এই রাতগুলোতে, এই 10 রাতের একটি রাতে আল্লাহ তাআলার শরণাপন্ন হবে, 1 রাত ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি শবে কদরের সওয়াব আল্লাহ তাকে দান করবে। মানে শবে কদর রাতে, শবে কদর তো রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল কি করতে বলছেন? তালাশ করতে বলছেন। আর এখানে আপনি জিলহজ মাসের যে দিন আমল করবেন, রাতে যেই দিন আমল করবেন, আমল করলে আপনি শবে কদর রাতে আমল করলে যে সওয়াব, ওই সওয়াবটা পেয়ে যাবেন। তার মানে এই রাতের ফজিলত আছে না নাই? তবে খেয়াল করবেন, শবে কদর, রমজান মাসের শবে কদরের গুরুত্ব কিন্তু আরো বেশি। রমজান মাসে শবে কদরের গুরুত্ব, ফজিলত সবকিছু অনেক বেশি, কিন্তু আপনি শুধু এখানে যদি আমল করেন শবে কদরের সমপরিমাণ সওয়াব পাবেন। কিন্তু শবে কদরের মতো অত কি না, গুরুত্ব না। রমজান মাসের শবে কদরটাই সবচেয়ে বেশি গুরুত্ব। আর জিলহজ মাসের প্রথম 10 রাতে যদি আপনি ইবাদত করেন, শবে কদরে যে পরিমাণ সওয়াব পাবেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে কি দেবে? দান করে দিবে। এই জন্য এই রাতেও আমরা ইবাদত করব। এই রাতেও আমরা কি করব? রাতগুলোতে ইবাদত করার চেষ্টা করব। আমরা এই জিলহজ মাসের রাতে যে আমল করতে হয় জানি না, আছে না এরকম? জিলহজ মাসের রাতে যে আমল করতে হয় আমরা জানি না। এই জন্য আমরা এই জিলহজ মাসের এই প্রথম 10টি রাত যাতে বৃথা না যায়, আমরা সবাই চেষ্টা করব রাতে উঠে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ করার, দিনের বেলা রোজা রাখার, রাতে তাহাজ্জুদ করার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, করি আমিন। এই গেল জিলহজ মাসের গুরুত্ব, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, জিলহজ মাসে আমরা কি কি আমল করব ওইটা আমরা সবাই লক্ষ্য করব ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, প্রথমে আমরা খেয়াল করি জিলহজ মাসে আমরা যারা কোরবানি করব, 10ই জিলহজ আমরা যারা কোরবানি করব, কোরবানির জন্য নিয়ত করে ফেলেছি, তাদের জন্য হাতের নখ, শরীরের কোনো লোম, পশম, চুল কাটা যাবে। এটা হচ্ছে আমল। খেয়াল করবেন সবাই, যারা কোরবানি করব তারা হাতের নখ, মাথার চুল, হাত পায়ের নখ, মাথার চুল, শরীরের কোনো পশম, কোনো কিছু কি করা যাবে না, কাটা যাবে না। খেয়াল করবেন, মানে যদি জিলহজ মাসের চাঁদ দেখে ফেলেন তারপর আর কি করা যাবে না, তার আগেই আপনার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। আপনি জিলহজ মাসে প্রবেশ করার পূর্বেই আপনার যত প্রয়োজনীয় কাজ আছে সব সেরে নেবেন। তারপরে আবার হাতের নখ, চুল কাটবেন কোন দিন? 10 তারিখ। আপনি যারা কোরবানি করবেন তারা পশু জবাই করার পরেই করতে পারবেন।
কেটে ফেলতে পারবেন। যারা কোরবানি করবেন পশু জবাই করার পরেই আপনারা মাথার চুল, হাত পায়ের নখ কাটতে পারবেন। আসেন মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, আল্লাহর রাসূল বলেন যখন তোমরা জিলহজ মাসের হিলাল দেখো, চাঁদ তোমরা দেখে ফেলো, জিলহজ মাসের চাঁদ দেখার পরে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমরা কুরবানি করার নিয়ত যারা করো, কুরবানি করার ইচ্ছা যারা করো, কুরবানির নিয়ত যারা করছো, কুরবানির নিয়ত যারা করছো, জিলহজ মাসের চাঁদ দেখে ফেলছো, তোমরা ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারি, তোমরা তোমাদের হাতের নখ, হাত পায়ের নখ, মাথার চুল, পুরো শরীরের একটা পশমও কাটবা না, যা করার আগেই কেটে ফেলবা। আল্লাহ রাসূল বললেন তোমরা কাটবা না। কাটবা কখন? কাটার প্রয়োজন হলে তোমরা কুরবানি করার পরে। কখন কাটতে হবে? পশু জবাই করার পরে, তারপরে এই হাত পায়ের নখ, চুল এটা কাটতে হবে। এটা হচ্ছে যারা কুরবানি করবে তাদের জন্য একটি আমল। আরো একটি আমল, যারা কোরবানি করবে না, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করবে না, কোরবানি করার সামর্থ্য রাখে না, ওই সমস্ত ব্যক্তিরাও যদি এই আমলটা করে তাহলে কোরবানি না করলেও কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। দেখেন, খেয়াল করেন, নাসাই শরীফের 4365 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিরাজুলিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, শোনো, আল্লাহর রাসূল বলেন শোনো, কুরবানির দিনকে ঈদ বলে ঘোষণা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কুরবানির দিনটা যে একটা ঈদ, এইটাকে কুরবানির দিনকে ঈদ বলে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাকে। আল্লাহ রাসূল বলতেছেন, তার মানে কুরবানির দিনটা একটা ঈদ। আল্লাহ রাসূল এটা বুঝাইতেছেন, জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য। এই কুরবানিটা হচ্ছে যে ঈদ, এটা এই উম্মতের জন্য, সেটা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। ফাকাল আর-রাজুল, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান, আল্লাহর রাসূল আমাকে এক ব্যক্তি দান করা একটি পশু, যে পশু দান করা পশু, যে পশু দিয়ে আমি দুধ পান করি, আমার আর পান করার মতো, খাওয়ার মতো কিছু নাই, এমন একটা পশু, যে পশু আমাকে দান করা হয়েছে, ওই পশু থেকে আমি দুধ পান করি, এই পশু ছাড়া আমি যদি অন্য কোনো পশু না পাই তাহলেও কি আমি কোরবানি করব? আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল বললেন, লা ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিম আযফারিক, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী শোনো, তুমি তোমার হাত পায়ের নখ এবং মাথার চুল, তুমি তোমার কোন শরীরের অবাঞ্ছিত পশম তুমি কাটবা না। জিলহজ মাস চাঁদ দেখার পরে তোমার হাত পায়ের নখ, তারপরে মাথার চুল, শরীরের কোনো অবাঞ্ছিত পশম, নাভির নিচের পশম কিছুই তুমি কাটবা না। কাটবা কোন দিন? ঈদের নামাজের পরে। কোরবানি করবে, অন্যান্যরা কোরবানি করবে, তাদেরকে দেখে তারপরে তুমি কাটবা। এই কথা বলে আল্লাহর রাসূল বলেন, ফাযালিকা তামামু উযহিয়াতুকা ইনদাল্লাহ, আল্লাহর রাসূল বলেন এই আমলটুকু যদি তুমি করো, এই আমলটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য পরিপূর্ণ কুরবানির সওয়াব তোমার জন্য আল্লাহ দান করবেন। আমরা এই আমলটা করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। সবাই জিলহজ মাস, আগামী মাসের সম্ভবত 19 তারিখের আগে, আজকে কয় তারিখ চলতেছে? আজকে 15 তারিখ, 14-15 তারিখ। তো আগামী 19 তারিখের আগে ইনশাআল্লাহ আমরা হাতে পায়ের নখ যাদের কাটার দরকার আছে আমরা কি করে ফেলবো? কেটে ফেলবো ইনশাআল্লাহ। তো আগামী, তারপরে ঈদের পর, প্রয়োজন ঈদের দিন না কাটলাম, যারা কোরবানি না করবে ঈদের পরে কাটলাম, আর যারা কোরবানি করবো তারা ঈদের পর, যারা কোরবানি পশু জবাই করবেন তারপরে এই হাত পায়ের নখ কেটে ফেলতে পারবেন। বুঝতে পারলাম? তাহলে আমরা যারা কোরবানি করব আর করবো না সকলের জন্য এই আমলটা। যারা কোরবানি করব তাদের জন্য আমলটা তো থাকবে, আর যারা কোরবানি করবো না তারাও যদি আমলটা করি তাহলে কোরবানি করার সব আল্লাহ আমাদেরকে দান করবে, আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। এই গেল দ্বিতীয় নম্বর পয়েন্টে 1 নম্বর কথা, 1 নম্বর আমল। 2 নম্বর আমল, এই প্রথম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। যদি পারেন প্রথম 9 দিন কি রাখবেন?
যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে জিলহজ মাসের প্রথম 9 দিন টানা রোজা রাখবেন যদি পারেন। এটা একটা রাসূলের সুন্নাহ, সবাই খেয়াল করেন। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা। আল্লাহর রাসূলের বিবি, কোন এক বিবি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখতেন। তারপরে ওয়ায়াউমা আশুরা, আশুরার দিনে একটি রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আরবি চন্দ্র মাসের প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর রাসূল রাখতেন। তারপরে আউয়ালা আসনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস, আল্লাহর রাসূলের বিবি বলেন আল্লাহর রাসূল প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। কোন কোন দিন? কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা এবং প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারের রোজা, আশুরার দিনের রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহর রাসূল সবসময় রাখতেন, ছাড়তেন না। হাদিসটি, এই আমলটা আল্লাহর রাসূল যে করতেন তার আরো একজন বিবি থেকে বর্ণিত হয়েছে। সুনানে নাসাই শরীফের 2415 নম্বর হাদিস, অর্থাৎ 2415 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের বিবি আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আল্লাহর রাসূলের বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। বলেন কয়টি আমল? সবাই বলেন না, কয়টি আমল? 4টি আমল আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না। 1 নম্বরে সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা। আশুরার দিনের রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না। আশুরার দিনের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ওয়াজিব ছিল, তারপর আশুরার রোজা রহিত হয়ে গেছে তখন, যখন রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। তারপরেও যখন রমজানের রোজা ফরজ করেছেন তারপরেও আল্লাহর রাসূল আশুরার রোজা কখনো ছাড়তেন না। তারপরে আম্মাজান হাফসা বলেন ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, তারপরে আরবি চন্দ্র মাসের 3টি রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না, অর্থাৎ আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখের রোজা। তারপরে বলেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের ফরজ নামাজের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না। করে আমিন কি বলছি? তার মানে 2 নম্বর আমল গেল কি, যে আমরা প্রথম 9 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রথম 9 দিন আমরা টানা রোজা রাখবো যারা পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন। তারপরে 3 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9 তারিখের রোজা। মুসলিম শরীফের 1196 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামা ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা রাখে, এই আরাফার দিনের একটা রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার মানে একটা রোজার অনেক গুরুত্ব আছে না? জিলহজ মাসের প্রথম 9 দিন, মানে প্রথম 9 দিন, এর মধ্যে তো আরাফার দিন আছে। এই দিনগুলো রোজা রাখার চেষ্টা করবেন। যদি কেউ না পারেন অন্তত আরাফার দিনের রোজাটা কি করবেন? আরাফার দিনের মানে কুরবানির ঈদের আগের দিনের রোজাটা আপনারা রাখবেন। কুরবানির আগের দিন, কুরবানির ঈদের আগের দিন আপনারা এই রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন। 4 নম্বর আমল তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক করা, অর্থাৎ এই আমলটা বেশি বেশি করা। ওই যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে এটা বেশি বেশি আপনারা পড়বেন। যত বেশি পড়বেন
যত বেশি পড়বেন আল্লাহ তাআলা আপনার তত বেশি আপনাকে প্রিয় করে নেবে। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর প্রিয় করে নেবে এই তাকবীর তাশরিকটা যথাযথ করবেন। আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন, করি আমিন। 5 নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 5446 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, এই দিনগুলোতে আশুরার প্রথম 10 দিনগুলোতে তোমরা বেশি বেশি আত-তাহলিল মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, 3টা জিকির বেশি বেশি করবা। কয়টা জিকির বলেন? কয়টা জিকির? 3টা। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন তাহলিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটবেন চলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে থাকবেন। তারপরে ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে যদি পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যদি পড়েন সবগুলো জিকির বা সবগুলো শব্দ একটা বাক্যের ভিতরে চলে আসে। এইভাবে যদি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের জিলহজ মাসের প্রথম 10টি দিন আপনাদের জন্য আমলে চলে যাবে। আর রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনাদের জন্য আমল অনুযায়ী যদি চলে, অবশ্যই হইতে পারে এই 10টি দিন আপনার কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ চাইলে পারে না? কোন একটা আমলের বিনিময়ে আল্লাহ মাফ করে দিতে পারে, বলা যায় না। তো এই জন্য চেষ্টা করবেন এই আমলগুলো করার। তো 1 নম্বর আমল কি ছিল একটু মনে করিয়ে দেই। 1 নম্বর আমল নখ চুল না কাটা, যারা কুরবানি করব, যারা না করব তাদের জন্য। 2 নম্বর আমল প্রথম 9 দিন রোজা রাখা। 3 নম্বর আমল বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা। 4 নম্বর আমল তাকবীরে তাশরিক, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা। তারপরে 5 নম্বর আমল বেশি বেশি জিকির করা, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেভাবে পারেন আপনি জিকিরগুলো করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। আর যতটুকু আলোচনা করেছি, আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন, করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।